ইদানিং অনেক রকম ফোরাম বা হচ্ছে রেডিটে অনেক রকম বোদ্ধাতে দেখা যায় যারা বলে কি 50-60 40-60 থেকে আর কতই বা ভালো হবে, তোমরা হচ্ছে 40-60 নাও, দামটা একটু 1-2 হাজার টাকা কম পাবা। আবার মার্কেটের এখন যে গরম অবস্থা, দেখা যায় যে 40-60 আর 50-60 দামের মধ্যে 1-2 হাজার টাকার ডিফারেন্স থাকে। ক্ষেত্র বিশেষে আবার 50-60 দাম 40-60 থেকেও কম হয়, এরকম সিনারিও কিন্তু অনেক আছে। হ্যাঁ, তো এই অবস্থার মধ্যে অনেকেই কনফিউজ থাকে যে ভাইয়া 40-60 নিবো নাকি 50-60 নিবো, কোনটা নিবো, অথবা 50-60 যে জেনারেশন আপগ্রেড, এটা কতটুকু আপগ্রেড, এটা কি নেওয়া ওয়ার্থ ইট হবে নাকি হবে না, সব কিছু নিয়ে আজকে কথা বলবো। কম্প্রিহেন্সিভ একটা রিভিউ হবে, মারামারি হবে। সাথে আমি আছি অনুরাগ, দেখছেন টেকল্যান্ড বাংলাদেশ, দেখছেন টেকলিক বাংলাদেশ। তো চলুন যাওয়া যাক আজকে আমাদের একটা 50-60 ভার্সেস 40-60 মারামারিতে। আচ্ছা, প্রথমে আমরা একটু দাম আর স্পেক নিয়ে কথাবার্তা বলি। আমি এই দুইটা গ্রাফিক্স কার্ডের স্পেক স্ক্রিনে দিয়ে দিলাম যাতে হচ্ছে আপনারা যে ডিফারেন্সটা সেটা বুঝতে পারেন। এখানে মেইন ডিফারেন্সটাই হচ্ছে আপনার GDDR7 এর যে আপগ্রেডটা এবং PCI Gen 5 এর যে হচ্ছে 8 লেনের যে ইন্টারফেসটা ইউজ করেছে, এগুলোই মোটামুটি ব্যান্ডউইথ আর হচ্ছে আপনার GDDR7 এর যে আপডেটটা, এটাই মেইন আপডেট। আর বাকিগুলো মোটামুটি সব কাছাকাছি আছে, খুব একটা যে বেশি আপগ্রেড তা কিন্তু না, আপনারা দেখতেই পারতেছেন। আমরা যে সিস্টেমে লাগিয়ে হচ্ছে দুইটা জিপিইউকে বেঞ্চমার্ক করি সেটা একটু বলে দেয়। সেটা ছিল AMD Ryzen 7 9700X, তার সাথে ছিল হচ্ছে গিগাবাইটের B850M D3HP মাদারবোর্ডটা, তার সাথে হচ্ছে Corsair Vengeance 32GB 6000 MHz এর CL30 16GB করে আর কি দুইটা স্টিক ছিল। আর হচ্ছে ফার্স্ট প্লেয়ারের Mothra 360 কুলার ছিল, একটা হচ্ছে Corsair RM750X হচ্ছে পাওয়ার সাপ্লাই ছিল, আর Maxcool Panda MC7 কেসিং, আর স্টোরেজ একটা 1TB SSD ছিল, এগুলোই আর কি। অ্যান্ড হচ্ছে আরেকটা জিনিস বলে দিই, দাম নিয়ে কিন্তু এখন একটা তথৈবচ অবস্থা চলতেছে টেক মার্কেটে। এই দাম কমে, এই দাম বাড়ে। 40-60 দাম এখন 43-44 হাজার টাকায় যে ঠেকছে। 50-60 আপনি বলছিলাম না কম দামে পাবেন। জোটাকের যে 16 এডিশনটা আছে ওইটা আপনার 39 হাজার টাকা পাবেন। জোটাকের হচ্ছে আপনার যেটা অ্যাম্প এডিশন আছে 43 হাজার টাকায় পাবেন। PN গুলো 44-45-এ পাবেন। MSI গুলো একটু দাম বেশি হয়। আমার সামনে যেটা আছে এটার দামটা মনে হচ্ছে 47 হাজার টাকার মতো। তো দামের ডিফারেন্স কিন্তু খুব বেশি না, যেমনটা বলছিলাম ক্ষেত্র বিশেষে 50-60 দাম কম। আমরা হচ্ছে একটা কাজ করছি, বেঞ্চমার্কে এবার একটু মুভ অন করি। আমরা সিনথেটিক আর গেমিং বেঞ্চমার্ক করছি, বিকজ এই দুটো জিপিউর যে হচ্ছে আপনার প্রোডাক্টিভিটির বেঞ্চমার্ক, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে, পুরো ওটা আপনারা দেখতে পারেন, ওখানে একদম বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো সিনথেটিক বেঞ্চমার্ক যেহেতু জিপিউর ফায়ার পাওয়ারটা নির্দেশ করে, প্রথমে হচ্ছে আমরা OpenCL দিয়ে শুরু করলাম। তো OpenCL দেখলাম যে 50-60 স্কোরটা কিন্তু 1,29,000 সামথিং, আর 40-60 কিন্তু 1 লাখের কিছুটা বেশি। এখানে কিন্তু বেশ মোটামুটি 30%-এর মতো একটা গ্যাপ দেখাই যাচ্ছে। তারপর যখন আমরা একটু ভালকানি মুভ অন করলাম, দেখলাম যে 50-60 যেখানে 1,18,000-এর মতো স্কোর পুশ করতেছে, 40-60 কিন্তু 1,08,000 সামথিং এরকম স্কোর পুশ করতেছে। এখানেও বেশ ভালো একটা গ্যাপ আছে। সুপার পজিশন বেঞ্চমার্কে যখন 4K অপটিমাইজ সেটিংসে আমরা বেঞ্চমার্কটা কমপ্লিট করলাম, তখন দেখলাম যে এখানে কিন্তু আমাদের 50-60টা 10,367 মতো স্কোর পুশ করতেছে। 40-60 কিন্তু সেখানে বেশ কম 8,106 মতো স্কোর পুশ করতেছে। নেক্সট আমরা একটু ব্লেন্ডার বেঞ্চমার্কে দেখলাম। ব্লেন্ডারটা আমি এখানে ঢেলে দিছি, যদিও আগে করছি, বাট তারপরেও কিন্তু এখানে আপনারা যেমনটা দেখতে পারতেছেন মোটামুটি কিন্তু 700-800 মতো একটা গ্যাপ আছে। এটা কিন্তু ক্ষেত্র বিশেষে আরও বেড়েও যেতে পারে। তো এখানে আমি স্কোরটা দিয়ে দিলাম। নেক্সটে যখন আমি একটু 3D মার্কেট টাইম স্পে বেঞ্চমার্কটা কমপ্লিট করলাম, তখন দেখলাম যে টাইম স্পে কিন্তু 50-60টা 6,422-এর মতো স্কোর পুশ করছে, আর আমাদের 40-60টা কিন্তু 5,277 মতো স্কোর পুশ করছে। লাস্টে যখন আমরা নোভা বেঞ্চে শিফট করলাম, তখন দেখলাম যে নোভা বেঞ্চে কিন্তু আমাদের 50-60টা 1,035-এর মতো স্কোর পুশ করছে 3D গ্রাফিক্স করে, সেখানে কিন্তু 40-60টা হচ্ছে 782-এর মতো স্কোর পুশ করছে। তো এইখানে যখন হচ্ছে আমরা মোটামুটি সিনথেটিক বেঞ্চমার্কগুলোকে অ্যাকুমুলেট করলাম, তখন দেখলাম যে অ্যাভারেজে কিন্তু 16-17% বেশি পারফরমেন্স 50-60 দিচ্ছে, যেটা কিন্তু সিনথেটিক বেঞ্চমার্ক হিসাবে একটা জেনারেশনাল আপগ্রেডে মোটামুটি একটা ডিসেন্ট বলা যায়। বাট অ্যাজ ইউ নো যে সিনথেটিক বেঞ্চমার্ক কিন্তু অলওয়েজ যে সব ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে না, এবং অনেক ক্ষেত্রে কিন্তু সিনথেটিক বেঞ্চমার্কিং ইনভ্যালিডও ধরা হয়। তো আমরা ফুল ফ্লেজড গেমিং বেঞ্চমার্ক করবো। গেমিংয়ের ক্ষেত্রে আমরা রে ট্রেসিং সেকশন আর এমনি সেকশন সবই রাখছি। এমনি যে সেকশনটা সেখানে আমরা DLSS অফ করে হচ্ছে সমস্ত রকমের গেম বেঞ্চমার্ক করছি। র প্রিসেটটা আপনাদেরকে দেওয়ার ট্রাই করছি। 1080p-তে বেঞ্চমার্ক হবে, এবং যে গেমের রেসপেক্টিভ গেম অনুযায়ী হচ্ছে আপনার আলট্রা বা ম্যাক্স প্রিসেটটা আমরা বেঞ্চমার্কটা করার চেষ্টা করছি। তো প্রথমে যখন আমরা একটু অ্যালেন ওয়েক দিয়ে শুরু করলাম, অ্যালেন ওয়েক 2 আর কি, তো এখানে দেখলাম যে হাই পিসের কিন্তু আমাদের 40-60টা যেখানে 48 FPS এবং অ্যাভারেজ 48 FPS এবং 1% মধ্যে 42 FPS এর মধ্যে দিচ্ছে। 50-60 কিন্তু সেখানে অ্যাভারেজ 60 FPS এবং 1% মধ্যে 51 FPS এর মধ্যে দিচ্ছে। এরপরে যখন আমরা একটু ক্লিয়ার অপসকার এক্সপিডিশন 33 এই গেমটা খেললাম, অনেক নাইস একটা গেম, মানে স্টোরি বেসড গেম। এই আর্কেড গেমটাতে কিন্তু আমরা যখন দেখলাম যে একদম এপিক পিসিতে সেট করে আমরা বেঞ্চমার্ক শুরু করলাম, তখন দেখলাম যে আমাদের 50-60 কিন্তু যেখানে অ্যাভারেজে 50 FPS এবং 1% মতো 42 FPS এর মতো দিচ্ছে, 40-60 কিন্তু সেখানে 40 এবং 32-এর মতো দিচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু ভালো একটা গ্যাপ আছে। এরপর যখন আমরা একটু PS4 গেম গোস্ট অফ সুশিমা একদম ভেরি হাই প্রিসেটে খেলা শুরু করলাম, সমস্ত রকম হচ্ছে আপস্কেলিং অফ রেখে,
তো তখন দেখলাম যে আমাদের 4060 কিন্তু অ্যাভারেজ 71 FPS এবং 1% মতো 61 FPS মতো তুলতেছে, সেখানে কিন্তু 5060টা অ্যাভারেজ 80 FPS এবং 1% মতো 69 FPS মতো তুলতেছে। নেক্সটে যখন আমরা ওয়ারহ্যামার 40K স্পেস মারিন এই গেমটা হচ্ছে একদম আলট্রা প্রেসেটে খেললাম, তখন দেখলাম যে আমাদের 4060 কিন্তু অ্যাভারেজ 91 FPS এবং 1% মতো 69 FPS মতো তুলতেছে। 5060 কিন্তু সেখানে 111 এবং 1% মতো হচ্ছে আপনার 79 FPS মতো তুলতেছে। এখানেও কিন্তু আমরা বেশ ভালোই গ্যাপ দেখতে পারতেছি। এবং PS পোর্ট গেমগুলো যেহেতু আপনার আনঅপটিমাইজড হয় অনেক ক্ষেত্রে, এখানে কিন্তু পারফরমেন্সের হেডরুমটা যে রাখছে 5060, এটা কিন্তু আসলে রিয়েলি ইমপ্রেসিভ বলাই যায়। নেক্সটে আমরা শ্বশুরবাড়িতে একটু ফেরত যাই। সাইবারপাঙ্ক 2077 যখন আলট্রা প্রেসেটে খেললাম সমস্ত রকম আপস্কেলিং অফ রেখে, দেখলাম যে আমাদের 4060 যেখানে 78 FPS এবং 1% 57 FPS এর মতো তুলতেছে, সেখানে কিন্তু আমাদের 5060টা অ্যাভারেজ 107 FPS এবং 1% 74 FPS এর মতো তুলতেছে। হিউজ কিন্তু এখানে একটা বাম্প আছে, প্রায় 25 থেকে 26 FPS এর মতো বেশি হচ্ছে আপনার পারফরমেন্স ডেলিভারি পাচ্ছেন। এরপর যখন আমরা একটু হরাইজন ফরবিডেন ওয়েস্টে মুভ অন করলাম, এটাও একটা আনঅপটিমাইজড গেম বলা যায় এবং 8GB ভেরিয়ামকে এগুলো খুব একটা প্রিফার করে না। তো এখানে আমরা দেখলাম যে হচ্ছে 4060 যেখানে অ্যাভারেজ 67 FPS এবং 1% 50 FPS তুলতেছে, 5060 কিন্তু সেখানে অ্যাভারেজ 88 FPS এবং 1% 74 FPS এর মতো তুলতেছে। এরপর যখন আমরা মার্ভেলের স্পাইডারম্যান 2 গেমটা খেললাম, আমার খুব প্রিয় একটা গেম, ভেরিয়া এপিসোডে খেলার সময় দেখলাম যে 4060 যেখানে অ্যাভারেজ 62 FPS এবং 1% 26 FPS এর মতো তুলতেছে, 5060 কিন্তু সেখানে অ্যাভারেজ 71 FPS এবং 1% 32 FPS এর মতো তুলতেছে। নেক্সটে যখন আমরা অবলিভিয়ন রিমাস্টার্ড এই গেমটা খেললাম, এটা কিন্তু হালে হচ্ছে মানে পুরান একটা গেম, এটা কিন্তু এল্ডার স্ক্রলসের যেটা, এটা কিন্তু বেশ বিখ্যাত ছিল, এখন আবার রিমাস্টার্ড করে ছাড়াছে এবং ইট বিকাম রিয়েলি স্পেক হাংরি। তো এরপর যখন আমরা বেঞ্চমার্কটা কমপ্লিট করলাম এপিক প্রেসেটে, দেখলাম যে এখানে কিন্তু অ্যাভারেজে 40 FPS এবং 1% 20 FPS দিচ্ছে 4060টা, এখানে কিন্তু 5060টা অ্যাভারেজে 48 FPS এবং 1% 26 FPS এর মতো দিচ্ছে। এরপর যখন আমরা একটু ডেইজ গন রিমাস্টারটা খেললাম, এখানে দেখলাম যে আমাদের 4060টা যেখানে অ্যাভারেজ 109 FPS এবং 1% 76 FPS এর মতো দিচ্ছে ম্যাক্স প্রিসেটে, সেখানে কিন্তু 5060টা অ্যাভারেজ 131 FPS এবং 1% 85 FPS এর মতো দিচ্ছে। নেক্সটে আমরা লাস্ট অফ আস পার্ট 1 এই গেমটা হচ্ছে একটু বেঞ্চমার্ক করতে বসে গেলাম। এখানে দেখলাম যে অ্যাভারেজে কিন্তু আমাদের 4060টা 57 FPS এবং 1% 48 FPS দিচ্ছে, 5060 কিন্তু সেখানে অ্যাভারেজে 65 FPS এবং 1% 56 FPS এর মতো দিচ্ছে। সবার লাস্টে আমরা খুবই জনপ্রিয় এবং সবার প্রিয় গেম, যেটা আমাকে সবাই করতে বলে, সেটা হচ্ছে রেড ডেড রেডেমশন 2। তো রকস্টারের রেড ডেড রেডেমশন 2 যখন আমরা বেঞ্চমার্ক করলাম একদম ম্যাক্স প্রিসেটে, দেখলাম যে 4060 কিন্তু অ্যাভারেজে 83 FPS এবং 1% 67 FPS দিচ্ছে, 5060 কিন্তু সেখানে অ্যাভারেজে 95 FPS এবং 1% 76 FPS এর মতো দিচ্ছে। অর্থাৎ ট্রিপল টাইটেল যদি আমরা হিসাবগুলো করি রে ট্রেসিংটা এক পাশে রেখে, তাহলে আমরা যদি একদম সমস্ত আমাদের যে বেঞ্চমার্কের ডাটাগুলো আছে সেগুলোকে যদি অ্যাকুমুলেট করি গেমিংয়ের ক্ষেত্রে, ট্রিপল এতে হচ্ছে একদম আপস্কেলিং অফ টপ করে, তাহলে দেখা যায় 4060 থেকে কিন্তু 5060 প্রায় 20 থেকে 21% মতো এক্সট্রা পারফরমেন্স আপলিফটমেন্ট দিচ্ছে, যেটা কিন্তু জেনারেশনাল যে গ্যাপ সেই অনুযায়ী কিন্তু বেশ ভালো একটা আপলিফটমেন্ট হচ্ছে আপনার দিচ্ছে। অর্থাৎ 4060 থেকে 5060 ক্ষেত্র বিশেষে বললাম না, দাম কম, আপনার দাম কম পেয়ে যে কোনো আপনার ইনস্ট্যান্সে আপনি 20 থেকে 21%-এর একটা পারফরমেন্স আপলিফট পাবেন। এবং এটা শুধু আমার যে রিসার্চ তা না, আমি তো একদম ধরে রিসার্চ করছি, হার্ডওয়্যার আনবক্সের যে হচ্ছে আপনার জেনেরিক রিসার্চ হয় সেখানেও কিন্তু এরকমই একটা ফিগার ওরা দিছে। তো এখানে কিন্তু জিনিসটা মিলে গেল। তারপর আমরা চিন্তা করলাম একটু রে ট্রেসিং অন করে দেখি এটার ক্যালিবার কতটুকু বাড়লো। তো দেখলাম যে আমাদের যখন অ্যালান ওয়েক 2টাই হচ্ছে একটু আরটি লো মোডে রেখে, বুঝে নিত ছোটোখাটো জিপিইউ, আমরা হচ্ছে বেঞ্চমার্ক করলাম, তখন দেখলাম যে 4060 অ্যাভারেজ যেখানে 29 FPS এবং 1% 24 FPS দিত, 5060 কিন্তু সেখানে অ্যাভারেজে 37 FPS এবং 1% 32 FPS এর মতো দেয়। সাইবারপাঙ্ক 2077 যখন আমরা আরটি হচ্ছে হাই প্রিসেটে সেট করি, তখন দেখি যে হচ্ছে আমাদের 4060 অ্যাভারেজ 37 FPS এবং 1% 29 FPS দেয়, 5060 কিন্তু অ্যাভারেজে 46 FPS এবং 1% 33 FPS এর মতো দেয়। ফোর্জা হরাইজন 5 একটা গেম, এটা তো আপনারা জানেন কতটা জনপ্রিয়। তো এটা যখন আমরা আবার রে ট্রেসিং মোটামুটি মিডিয়ামে রেখে হচ্ছে বেঞ্চমার্কটা করলাম, তখন দেখলাম যে এটা কিন্তু অ্যাভারেজ 108 FPS এবং 1% 92 FPS এর মতো দিচ্ছে 4060-তে, 5060-তে কিন্তু অ্যাভারেজ 124 FPS এবং 1% 102 FPS এর মতো দিচ্ছে। অবলিভিয়ন রিমাস্টারটা আবার আমরা একটু রে ট্রেসিং রান করে খেলি, তখন দেখলাম যে এটা কিন্তু অ্যাভারেজ 29 FPS এবং 1% 12 FPS দিচ্ছে, কিন্তু 5060-তে কিন্তু অ্যাভারেজ 35 FPS এবং 1% 20 FPS এর মতো দিচ্ছে। এখানে একটু 20 FPS 1% মতো দিলেও এখানে একটু 5060-তে হালকা স্টার্টার ছিল। আই থিঙ্ক এনভিডিয়া এটা পরের যে ড্রাইভার আপডেট সেটাতে ফিক্স করে দিবে। তো যাই হোক, আমরা এই দুটা জিপিউর যে রে ট্রেসিং বেঞ্চমার্ক সেটাও শেষ করলাম। এখানেও কিন্তু আমরা দেখলাম যে মোটামুটি হচ্ছে অ্যাভারেজ করলে 20%-এর মতো গ্যাপই থাকতেছে। আর এই ছিল আমাদের বেঞ্চমার্কের ডাটাটা। আর প্রোডাক্টিভিটি নিয়ে তো বলছি, আমরা একটা আলাদা ভিডিও করছি, ওখানে চাইলে দেখে নিতে পারেন। তাহলে এখন কথা হচ্ছে যে ভাইয়া 5060 কি 4060 পার করে নেওয়া উচিত হবে নাকি উচিত হবে না? আমি বলবো ভাই ডেফিনেটলি গো ফর 5060। এবং এইখানে একটা জিনিস আবারও ক্লিয়ার করে দিই, আমি আমার পিসি বিল্ডের ভিডিওগুলোতে বলি,
আপনি যদি 5060 নেন অথবা নিউ জেনারেশনের যে কোনো গ্রাফিক্স কার্ড নেন যেটা 8GB VRAM দিয়ে আসে, 5060 Ti 8GB, 9060 XT AMD যেটা আছে 8GB, এইগুলো নিলে আপনাকে ডেফিনেটলি PCI Gen 5 মাদারবোর্ড এইকে B850 যে চিপসেট আছে সেটা নিতে হবে। এবং 850 চিপসেটের ক্ষেত্রে গিগাবাইটের মাদারবোর্ড আছে, MSI নিয়ে আসতেছে, গিগাবাইটের দাম সবচেয়ে কম, MSIও আস্তে আস্তে নিয়ে আসতেছে। যেটাই পান যেটাই নেন আপনারা ট্রাই করবেন নতুন পিসি বিল্ড করলে কিছুটা বেশি হলেও PCI Gen 5 মাদারবোর্ড নিতে, নাহলে কিন্তু এইগুলো গ্রাফিক্স কার্ডে বেশ হেভিভাবে হচ্ছে পারফরমেন্সটা চোখ করবে VRAM-এর সংকটের কারণে। 16GB মডেল হলে আপনারা 650 নিতে পারেন, সেক্ষেত্রে 1-2% বা 3% হচ্ছে একটা পারফরমেন্স পেনাল্টি থাকবে। বাট 8GB গ্রাফিক্স কার্ড হলে ডেফিনেটলি আপনারা PCI Gen 5 সাপোর্টেড হচ্ছে আপনার মাদারবোর্ড যাবেন, তাহলে আপনারা একদম সেফ থাকবেন, ফুল পারফরমেন্স চাঙ্কটা পাবেন। 4060-তে এই ধরনের কোনো প্যারা নেই। তো এই ছিল মোটামুটি আমাদের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে পারেন, এবং নেক্সটে কোন গ্রাফিক্স কার্ডের মারামারি চান সেটাও আপনাদের কমেন্ট করে জানাতে পারেন। তো দেখাবেন কোনো ভিডিওতে, তাহলে গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আর ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।